আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও আমাদের মিটিংটা আমরা রেগুলার করতে পারছি না। আশা করি ইনশাআল্লাহ সামনের ১০ তারিখের পর থেকে আমরা রেগুলার করব। আর হচ্ছে আমাদের যে কাজগুলো সেগুলোর জন্য ইতিমধ্যে আমি প্রস্তুতি গ্রহণ করছি বিভিন্ন বিষয়, সেটা ক্লায়েন্ট হান্টিং বলেন বা পার্সোনাল ব্র্যান্ডিং বলেন, অনেকগুলো বিষয় ইনশাল্লাহ আমরা এর ভিতরে প্রস্তুতি নিচ্ছি। আপনারা যে যেভাবে পারছেন সেভাবে প্রস্তুতি নিতে থাকেন, যাতে আমাদের পরবর্তীতে এগুলো নিয়ে আটকাতে না হয়। তো আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। সেটা ফাইবারের মাধ্যম দিয়ে হলেও কিংবা ফাইবারের বাইরে হলেও। তো আমি বিষয়টা ফাইবারকে উদাহরণ টেনেই বলবো, যেহেতু আমাদের ফাইবারে আমরা প্রত্যেকেই কাজ করছি কম বেশি, এবং আমার যে প্রজেক্ট ছিল সেখান থেকে আমরা কাজ করলাম, প্লাস মাসর আপু এখন মাসর আপুর মাধ্যমে যে প্রজেক্টে আমরা আছি সেখানেও কাজ করছি। সুতরাং এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে ফাইবারের যে ব্র্যান্ডিংটা, এটা কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে। তার ভিতরে অবশ্যই কমিউনিকেশনটা গুরুত্বপূর্ণ। তো মানে কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে। তার ভিতরে অন্যতম হচ্ছে ফাইবারের যে গিগটা থাকে, গিগটা অবশ্যই হাই কোয়ালিটির গিগ হতে হবে। সেক্ষেত্রে আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি, ফাইবার কিন্তু অ্যাজ এ বিজনেস, সেটাকে বিজনেস হিসেবে আমাদেরকে ডিল করা শিখতে হবে। তার মানে আমার পছন্দ মতো শুধুমাত্র আমি ক্যানভা দিয়েই যদি একটা ডিজাইন করে এডিট করে দিয়ে দিই এবং ৫ জনের গিগ থেকে নিজে একটা গিগ তৈরি করি, তারপরে কিংবা চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিয়ে সেখান থেকে কপি পেস্ট করে একটা গিগ তৈরি করি, সেটার একটা মূল্যায়ন, আর নিজে মেধা খাটিয়ে নিজের দক্ষতা অনুযায়ী গিগ তৈরি করা। এবং যদি আমরা এটাও বলি যে আমাদের গিগ থাম্বনেইলটা আমরা যে কোনো একজন ডিজাইনার হায়ার করে ৫০০ টাকা কিংবা ১,০০০ টাকা দিয়ে হলেও যদি একটা প্রফেশনাল মানের যদি আমি ডিজাইন করি, সেটা অনেকাংশে সেই ১,০০০ টাকা আমাকে কিন্তু ১,০০,০০০ টাকার একটা এর থেকেও বেশি বেনিফিট নিয়ে এসে দেবে। কারণ একটা গিগই পারে আমার পুরো ফাইবারের লাইফ বলে না, নিজের একটা লাইফও চেঞ্জ করে দিতে পারে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি পার্সোনালি আপনাদেরকে বলবো, যাদের সুযোগ আছে, যেহেতু আমরা এখান থেকে কিছুটা টাকা আমরা ইনকাম করছি, যদিও খুবই সামান্য টাকা, সেখান থেকে হলেও যদি আপনারা একটা থাম্বনেইলের পেছনে ৫০০ টাকা হোক বা ১,০০০ টাকা হোক, ২টা গিগে আপনি যদি এটা করেন, তাহলে সেটার আপনি বেনিফিট নিজেই বুঝতে পারবেন। এইটা গেল প্রথম কথা, যে থাম্বনেইলটা অবশ্যই আমাকে বিজনেসের কথা মাথায় রেখে এটা নিতে হবে। কারণ আমার প্রথম ইমপ্রেশনই আসবে থাম্বনেইল। থাম্বনেইল যার পছন্দ না হবে, আমরা যদি একটু স্ক্রল করে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এ গেলাম। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার দিয়েছি? দেইনি মনে হয়। না ভাই, স্ত্রী তো আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং এ আসলাম, এখান থেকে বারবার, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আসি, সমস্যা নেই। এখানে দেখেন, আমরা অ্যাজ এ বায়ার হিসেবে যখন আসব, তখন কিন্তু আমাদের সামনে এইভাবে গিগ গুলো কিন্তু শো করে। এখন একটা গিগের যদি প্রফেশনাল মানের গিগই যদি ইমেজটা যদি ভালো না হয়, তাহলে সেখানে কিন্তু ক্লিকই মানুষ করবে না। আর ক্লিক করলেই তো ভিতরে যাবে এবং ভিতরে গিয়ে তারপরে হচ্ছে সেখানে সেই জিনিসটা দেখার চেষ্টা করবে। এটা গেল থাম্বনেইল। থাম্বনেইলের কথা বললাম, তো থাম্বনেইল দেখছেন এখানে প্রথম পেজে যারা আছে অধিকাংশেরই কিন্তু থাম্বনেইলটা অনেক সুন্দর।
কিছু কিছু থাম্বনেইল আছে যেরকম এটার ভিডিও কিছুটা অনেক সময় কেটে যায় কিংবা কপি পেস্ট মতো করে, সেগুলো আসলে কিন্তু গ্রহণযোগ্য না। অনেকেই জাস্ট লিখে দেওয়ার মতো লিখে দিয়েছে, যদিও আমি এটা ফার্স্ট পেজের দিকে আছে, তারপরেও কিন্তু সেইভাবে কিন্তু অন্যান্য থাম্বনেইলের তুলনায় সেভাবে কিন্তু যাচ্ছে না। আচ্ছা, এটা গেল থাম্বনেইল নিয়ে কথা বললাম। আমার রিকমেন্ড হচ্ছে, শুধু আমার না, ফাইবারের রিকমেন্ড হচ্ছে হাই কোয়ালিটি থাম্বনেইল দেয়া, বিশেষ করে ইলাস্ট্রেটর বা অন্যান্য ফাইলের সফটওয়্যারের মাধ্যমে, কিংবা কোনো ডিজাইনার হায়ার করে যাদের ডিজাইন কনসেপ্ট খুবই ভালো, কোন কালারের সাথে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে কোন টেক্সটের সাথে কিভাবে যায়, কোন থিমের সাথে কিভাবে যায়, কোন সার্ভিসের ক্ষেত্রে কি ধরনের ডিজাইনটা পারফেক্ট। যেহেতু আমি পিন্টারেস্ট নিয়ে যদি গিগ দিই, তাহলে পিন্টারেস্টের বিষয়গুলো বুঝে সেইটার পরে নির্ভর করে আমাকে ফন্ট নির্বাচন করা বা কালার নির্বাচন করা বা থিম নির্বাচন করা বা ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে সেটা হ্যাঁ, একটা। ঋতু আপু জয়েন হতে পারছে না। জি জি। ঋতু আপু ও আচ্ছা, এখন মনে হয় পারবে মেবি। আচ্ছা, তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, আমার রিকমেন্ড হচ্ছে আপনাদের যদি গিগ থাকে, সেটা এডিট করে হোক বা অন্য কোনো মাধ্যম দিয়ে হোক, নতুন করে যারা তৈরি করবেন, অবশ্যই একজন ভালো মানের ডিজাইনার দিয়ে হলেও আপনাকে একটা কিংবা দুইটা গিগের জন্য যদি আপনি মনে করেন, তাহলে গিগ ইমেজটা আপনি ডিজাইন করে নেবেন। এটার বেনিফিটটা আপনি তখন বুঝতে পারবেন। আচ্ছা, এটা গেল প্রথম কথা আমার ব্র্যান্ডিং এ। দ্বিতীয় কথা হচ্ছে গিগ ভিডিও। অনেকে আছে আমরা ইমেজ ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমরা যদি একটা পারফেক্ট গিগ ভিডিও দেওয়া হয়, তাহলে সেটা ফাইবার অনেকাংশে রিকমেন্ড করবে। ঠিক আছে, আর সেটাকে আপনার সেল নিয়ে আসার জন্য অনেক বেশি ইয়ে করবে। আমরা যদি এটা ওপেন করি, দেখেন You're looking to sell more through paid media. That's clear. You're in the right place. Just like these clients of mine were, like Omar, who went from zero to over $2 million in less than a year. Like Pablo, who tripled the revenue of his dental clinic and recently opened his third clinic because things are going so well for us. And like the many others you'll find in my portfolio. I have experience and success stories in almost every niche. And I've also helped Dormideo, a Spanish e-commerce, grow to over 12 million euros a year thanks to the team we built at Incubalia. I'm Joseph Sid, a paid media expert on Meta, Google, and TikTok ads, working at Incubalia, a top-tier Google Partner Premier agency in Spain. I'm among the elite 3% of the country's best agencies. Notably, in 2021, I received the prestigious Blockchain Prestigy Award as the marketing manager of the Inuits team. If you're ready to take your business to the next level, let's connect. However, reach out to me before hiring my services to ensure that we are a perfect fit. Together, we'll set clear expectations, building the foundation for a successful partnership. I look forward to working with you soon. কিছু বুঝতে পারলেন আপনারা? ভাই এতক্ষণ তো কথা শুনতে পাইনি আমি। 2 মিনিট নাকি অন্য আপনারা শুনতে পাইছেন? আচ্ছা, অন্য আপনারা কি শুনতে পেয়েছেন? না ভাইয়া, বুঝতে পারিনি। আচ্ছা, শুনতে না পেয়েও দেখতে তো পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, মানে 2 মিনিট জাস্ট দেখতে পাইনি যে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি পার্সোনালি আমি আপনাদেরকে এই এতে দিয়ে রাখছি, আপনারা দেখেন। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, এই কথাগুলো যদি আপনারা আরো একটু যখন শুনবেন তখন বুঝতে পারবেন। এক কথায়, ইনি যে প্রফেশনাল বা ওনাকে যে ট্রাস্ট করা যায়, উনি যেটা নিয়ে কাজ করছেন সেটা নিয়েই কথা বলছে, সেটা নিয়েই ওনার কাজের পোর্টফোলিও গুলো এ করছে, নিজের কনফিডেন্সের সাথে কিন্তু জিনিসগুলো উপস্থাপন করছে, এবং এডিটিং দেখেও মনে হচ্ছে যে না, উনি প্রফেশনাল পারসন। এতটুকু তো ক্লিয়ার। আপনাকে যদি হায়ার করতে বলা হয়, যার শুধুমাত্র
একটা ডিজাইন আছে, তার মানে একটা এইভাবে লেখা আছে, আর যে এত সুন্দর করে ভিডিও দিয়েছে, তো 5টা লোকের ভিতরে আপনি কাকে চুজ করবেন? ট্রাস্ট আসবে কার পরে বলেন? যে নিজে ভিডিও বানিয়ে দিছে তার উপরই তো আসবে। এখন সেই ক্ষেত্রে ফাইবার কি বলে দেখেন, ফাইবার আপনি নিজের জায়গা থেকেও যদি চিন্তা করেন, 5জন সেলারে আপনি যখন করবেন, কম্পেয়ার করবেন, যে সব থেকে বেশি কাজটাকে ফোকাস করছে, নিজের কনফিডেন্টের সাথে জিনিসগুলো উপস্থাপন করছে, এবং শুধুমাত্র রোবোটিক না, যেরকম আমরা এআই দিয়ে তৈরি করছি, রোবোটিক ভয়েস দিয়ে, নিচের ভয়েস না, তার মানে রোবোটিক একটা ভয়েস দিয়ে তৈরি করা, তারপর অনেকে আছে শুধু স্লাইড দিয়ে তৈরি করে যায়, সেইটা থেকে এখানে যদি নিজের ফেস দেখিয়ে, নিজের ব্যাকগ্রাউন্ডে সেই বিষয়গুলো ফুটিয়ে তুলে, বা কি সার্ভিস দিচ্ছেন, কি নিয়ে কাজ করছেন, কিভাবে মানুষকে হেল্প করছেন, সেটা যদি আপনি পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে কম্পিটিশনের ক্ষেত্রে এই যে রাফায়েল তাকিব ভাই যে কথাগুলো বলছিল, ওনার কথা ধরে আমি যদি বলি, তাহলে 100 জনের ভিতরে আপনি 90 জনকে পিছিয়ে ফেলে 10 জনের কাতারে চলে আসবেন। আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা 90 জনের থেকে বেড়ে যাবে, তাহলে 100 জনের ভিতরে, মানে আপনি অলরেডি 90 জনকে পিছনে ফেলে দিয়েছেন। এটা যদি করতে পারেন, তো এইটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি যদি একটা ফেস কিংবা তার সাথে, যদিও আমি আহ, হচ্ছে ফেসের থেকে অন্যগুলোই বলবো, কিন্তু যেটা পারফেক্ট রেজাল্ট নিয়ে আসে আমাকে সেটা অবশ্যই বলতে হবে। তো ফেস দিয়ে, তারপরে হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে সেই বিষয়গুলোর সাথে সংযুক্তিভাবে বা ভালোভাবে ভিডিওর মাধ্যমে যদি উপস্থাপন করেন, অবশ্যই আপনার ট্রাস্টের জায়গাটা বাড়বে। আর ফাইবারে আপনারা জানেন নিজের ইন্ট্রো একটা ভিডিও দেয়া যায়, তো ইন্ট্রো ভিডিওতেও যদি আপনি কি সার্ভিস নিয়ে কাজ করেন, কতদিন ধরে সার্ভিস দিচ্ছেন, মানুষকে কিভাবে হেল্প করছেন, ওভারঅল প্রজেক্টটা নিয়ে যদি কথা বলেন, তাহলে আপনার ট্রাস্টটা আরো বাড়বে। তাহলে আমরা দুইটা নিয়ে কথা বললাম, ভিডিও হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে গিগ ভিডিও, আরেকটা হচ্ছে ইন্ট্রো ভিডিও। তো এই দুইটাও পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখন কিন্তু বায়াররা চালাক। চালাক এই জন্য বলছি, এখন কিন্তু পূর্বের তুলনায় এআই সহায়তা আসার পরে বা বড় কোনো প্রজেক্টে দেওয়ার ক্ষেত্রে বায়াররা কিন্তু যে সেলার, সেই সেলারদের নাম ধরে আগে একটু যাচাই করতে চায়। মনে করেন আপনি এটা চিন্তা করেন যে আপনি একজনকে হায়ার করবেন, ফাইবার থেকে হায়ার করেন, যদি বলা হলো যে তাহমিনা আপু আপনি লোগো ডিজাইনার একজনকে হায়ার করেন, তো আপনি কি করবেন? আগে গিগ গিগ চুজ করবেন। গিগ চুজ করে যারা ভিডিও আছে কিংবা যাদের পোর্টফোলিও ভালো আছে, তাদের থেকে তো নেয়ার চেষ্টা করবেন। সেখানে এবার যে সেলার গুলো আছে, মনে করেন সবারই বাজেট $200 কিংবা $300 কিংবা $500। এখন $500 একজনের কাছে আমরা যখন অর্ডার করব, তখন আমার মনে হবে যে আচ্ছা, এই লোকটাকে একটু যাচাই করে দেখি, সে নিজে আসলে কেমন ধরনের লোগো করে। আমি তার সোশ্যাল মিডিয়া গুলো আসলে যাই, দেখি তো সোশ্যাল মিডিয়ায় তার কেমন অ্যাক্টিভিটি আছে, কিংবা সে তার সম্পর্কে মানুষ কি বলে। যেরকম আমরা ফেসবুক থেকে যদি কোনো প্রোডাক্ট কিনি, তাহলে কিন্তু আমাদের সামনে যদি আমাদের প্রোডাক্টটা পছন্দও হয়, প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আগে পেজে যাই, গিয়ে দেখি সেই পেজে ফলোয়ার কতগুলো, তারপরে একটা একটা পোস্টে হচ্ছে এঙ্গেজমেন্ট কেমন, লাইক কেমন। আচ্ছা, লাইক গুলো যেগুলো দেখছি এগুলো কি আসলে রিয়েল নাকি ফেক? কমেন্ট যারা করেছে তারা কি গতানুগতিক কমেন্ট করেছে, নাকি প্রোডাক্ট নিয়ে যারা আগে ব্যবহার করেছে সেটা করেছে কিনা, আর শুধুমাত্র একপাক্ষিক মেসেজ গুলো কিনা, যে না আমি প্রোডাক্টটা ব্যবহার করেছি, প্রোডাক্টটা ভালো। এখানে আবার সে কমেন্টে রিপ্লাই করেছে কিনা, তার মানে তার রেসপন্সের জায়গা থেকে কেমন, বা তার রেসপন্সিবিলিটি কেমন, এইগুলো চেক করে দেন তারপরে তো একটা 100-1000 টাকার প্রোডাক্ট বা হচ্ছে ড্রেস কিনি, যেটাই কিনি।
এতটুকু তো যাচাই বাছাই করে দেখি তার রিভিউ আছে কেমন, এগুলো দেখি না? আমরা যেরকম এগুলো দেখি, এই ফাইবারে যখন বায়াররা কাজ দেবে, তো $500 কিংবা $200 কাজ যখন হবে, তখন অবশ্যই সে একবার চাইবে যে এই যে সেলারের সাথে আমি কাজ করছি তার নিজের সোশ্যাল মিডিয়া গুলো কেমন, একটু দেখি তো, ওই নাম দিয়ে সার্চ দিয়ে দেখি সে রেগুলার কেমন অ্যাক্টিভিটি কিনা, কিংবা আসলে তাকে ট্রাস্ট করা যায় কিনা, বা সোশ্যাল মিডিয়ায় তাকে কেউ ফ্রড বলে কিনা বা স্ক্যামার কিনা। তো নিজের ট্রাস্টের জায়গা থেকে, ট্রাস্টের জন্য হলেও সে কিন্তু একটু চেক দিয়ে দেখে। তো সেই ক্ষেত্রে ফাইবারের সাথে মিল রেখে আমার নিজের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেইগুলো কিন্তু গুঁড়ো করে রাখতে হবে, বা সেই জায়গায় আমার অ্যাক্টিভিটিটা থাকতে হবে। আমি যে একজন রিয়েল পারসন, আমাকে যে মানুষ ট্রাস্ট করে, সেইটা আমার কথায় না, আমার কাজের মাধ্যমে, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাও ফুটিয়ে ওঠাতে হবে। তাহলেই সেটাও পার্সোনাল ব্র্যান্ডিং এ এটা হেল্প করবে। এর পাশাপাশি ফাইবার যে বিষয়গুলো দেখে, এটা গেল আউটলুক। ফাইবার যে বিষয়গুলো দেখে, প্রথম যখন যে পার্সনটা আপনাকে মেসেজ করছে সেই মেসেজের রিপ্লাইটা আমি কেমন দিচ্ছি, আমি কি অটো রিপ্লাই দিচ্ছি, নাকি সে যে ধরনের মেসেজ আমাকে করেছে সেটার উপরে যাচাই বাছাই করে সে যে সমস্যাটা বলেছে সেটার সমাধান দিয়ে আমি মেসেজ দিচ্ছি কিনা। ফাইবারের কাছে কিন্তু এই তথ্য আছে যে কতজন, 10 জন যদি আমাকে মেসেজ দেয়, আমি কত সময় সেই 10 জনের কত সময়ের ভিতরে আমি মেসেজের রিপ্লাই দিয়েছি, তারপরে 10 জনের ভিতরে কয়জনকে আমি সার্ভিস দিতে পেরেছি, তারা সার্ভিস নেওয়ার পরে আমার কাছে সন্তুষ্ট কতজন, বা হিডেন ফিডব্যাক দিতে পারে। আমরা হয়তো জানি, হয়তো এর আগেও শুনেছেন, বায়ার তো একটা ফিডব্যাক দেয়, আমরা যেটা পাবলিক দেখি, এইটারও 2-3 দিন পরে হিডেন ফিডব্যাক দেয়, সেটা শুধুমাত্র বায়ার ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকটা কেউ দেখতে পায় না। তখন আবার সে বায়ারের কাছে জানতে চাওয়া হয় যে সেলারটা কাছ থেকে তুমি সার্ভিস পেয়েছো, আসলে কি তুমি সার্ভিসে সন্তুষ্ট, সেইটার একটা, সেখানেও একটা সার্ভে মতো করে তাকে কিন্তু হিডেন ফিডব্যাক দেয়। তো সেইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য শুধুমাত্র কাজ যদি আমরা গতানুগতিক নিই, ডেলিভারি দিই, দিয়ে হচ্ছে বলি যে ঠিক আছে, আমি তোমার আহ, সাথে আরো কাজ করতে যাচ্ছি, এটা একটা বিষয়। আর ডেলিভারি দেওয়ার পরে কাজটা বুঝিয়ে দেয়া, সেই ক্ষেত্রে ফাইলগুলো দেয়া, যদি আহ, আপনি প্রিন্টারেস্টে সাপোজ যদি জমা দেন, সেই ক্ষেত্রে কাজ প্রথম যখন নিয়েছিলেন এই মাসে সেই সময়ের কি পিকচার ছিল, সেই পিকচারের ছবিতে যদি আপনি লিখে দেন যে ফার্স্ট দিস মান্থ, ফার্স্ট রেজাল্ট, বা তার এত তারিখের রেজাল্ট ছিল এই, এখন আজকের যে রেজাল্ট, আজকের তারিখ দিয়ে যদি আপনি একটা ফাইলের নাম দিয়ে দেন যে লাস্ট লাস্ট ডে রেজাল্ট, এইভাবে যদি সেই ফাইলের নামটাও যদি আপনি রিনেম করে দেন, তাকে দেন যে এই ছবিগুলো দেন যে প্রথমে আমাদের এই রেজাল্ট ছিল, অ্যানালাইটিক্স এরকম ছিল, আজকে এই রেজাল্ট আছে, অ্যানালাইটিক্স এরকম, আমি নেক্সটে যদি আরো 15 দিন যায় তাহলে এটা কেমন সম্ভাব্য হতে পারে, সেটার একটা। আবার আমরা অনেক সময় কি করি, বায়ার যখন মেসেজ দেয় তখন কিন্তু কাজটা নেয়ার চেষ্টা করি। তো নেয়ার ক্ষেত্রে সব থেকে যে ভুলটা করি, আমরা কমিটমেন্টে যাই। কমিটমেন্টে যাওয়ার ক্ষেত্রে আমরা বলি আমরা হয়তো 10 জন ফলোয়ার দিতে পারবো, সে হয়তো চেয়েছে 500, কিন্তু আমি বলি হ্যাঁ ঠিক আছে আমি 500 দিতে পারবো। মানে জেনে না বুঝে আমরা আগে বেশি সংখ্যা হলেও আমরা কাজটা নেওয়ার চেষ্টা করি, তারপরে চিন্তা করি যে এই 500 আমি কিভাবে কভার করব। কিন্তু আমার উচিত ছিল যে টার্গেট আমি সেট করব সেটার থেকে আরো কম তাকে বলা যে আমি আশা করছি 100 ফলোয়ার আমি নিয়ে এসে দিতে পারবো, তবে আশা করছি যে 100 থেকে আমি 200-র ভিতরে হতে পারে যদি আমি করতে পারি। মানে যে কমিটমেন্টটা আপনি করেন দিন শেষে বা কাজ শেষে যেন সেই কমিটমেন্টটা ঠিক থাকে, তাহলে আপনার রিভিউর ক্ষেত্রেও খারাপ আসবে না, সার্ভিসের ক্ষেত্রেও খারাপ আসবে না, সব দিক থেকে এই বিষয়টা বজায় থাকবে। তো এইটাও কিন্তু ওই
পাঁচজন আপনাকে সার্ভিস নিয়ে তারা যদি টোটালি হাওয়া হয়ে যায়, আপনাকে রিপিট না করে, সেটাও কিন্তু আপনার প্রোফাইলের উপরে একটা ব্যাড ইফেক্ট ফেলবে। তো পার্সোনাল ব্র্যান্ডিং এর এটাও একটা বিষয়। তো এইভাবে আরো কিছু বিষয় আছে, আহ, সেগুলো দেখা যাচ্ছে আমার কমিউনিকেশন বলেন বা আমার ফিডব্যাক গুলো দেওয়ার বলেন, তারপরে হচ্ছে আমার পোর্টফোলিও গুলো অ্যাড করা বলেন, বা রিপিট ক্লায়েন্ট আসলে তাদেরকে হ্যান্ডেল করা বলেন, অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। তো আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, শুধু আমরা যে আমাদের এজেন্সির জন্য আমরা সোশ্যাল মিডিয়া গুলো আছি সেখানে রেগুলার যেরকম অ্যাক্টিভিটি দরকার, এঙ্গেজমেন্ট দরকার, রিপ্লে দরকার, তেমনি ভাবে আমাদের পার্সোনাল যে প্রোফাইল গুলো আছে সেটা ফাইবারের সাথে রিলেটেড হোক বা প্রফেশনাল যে কোনো যে অ্যাকাউন্ট গুলো আছে সেইগুলোর আমাদের রেগুলার কিছু অ্যাক্টিভিটি সেখানে থাকতে হবে। নয়তো আমরা যে প্রফেশনাল পারসন শুধু মুখেই থেকে যাবে, কাজে আমরা প্রমাণ করতে পারবো না। এবং এই জায়গায় আমার থেকে যে এগিয়ে থাকবে, যে রেসপন্স বেশি করবে, সেই কিন্তু দিন শেষে এগিয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে আরো নেক্সটে কথা বলতে পারবো। তো এই যে বিষয়টা বললাম, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এখন এইগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, আর আপনারা যদি একজনও যদি এটা ফলো করেন, তো আমার মনে হয় যে ফলো করবেন সে এক ধাপ এগিয়ে যাবেন অন্য থেকে। এটাই। এখন আমি যে কথাগুলো বললাম এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলেন, বা আমি যে সেমিনারে যুক্ত হয়েছিলাম সেখানে যে পুরো সেলার, ওনার কিছু সাজেস্টেড বিষয় ছিল সেগুলো, এবং উনি যে স্লাইডটা দেখিয়ে বিষয়গুলো আরো বিস্তারিত বর্ণনা করেছে। আপনারা চাইলে সেই স্লাইডের স্ক্রিনশট গুলো আমি আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে? সেখানে 15টা না 18টা স্ক্রিনশট আছে, সেগুলো আমি সংরক্ষণ করে রেখেছি, সেটা আমি আপনাদেরকে দিতে পারবো। আপনারা যদি সেটাও চান দিতে পারবো, আপনারা সেটা সেখান থেকে আরো ভালো বুঝতে পারবেন। আর নেক্সট ডে এরকম কোনো ফ্রি সেমিনার হলে, বিশেষ করে ফাইবারের অফিসিয়াল, অবশ্যই আমি গ্রুপে শেয়ার করব। আপনারা যদি সুযোগ থাকে, ইমার্জেন্সি কোনো ইস্যু না থাকে, তাহলে অবশ্যই সেখানে যুক্ত হবেন। আর যেটার আমি রেকর্ডিং, এটা যদি রেকর্ডিং পাই, অবশ্যই আমি রেকর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আমি ডাইরেক্ট আপনাদের সাথে চলে যাই